তো আপনি তো আমাকে ফোনে বললেন যে এখন খামারটা বন্ধ করে দিতে যাচ্ছেন, এর কারণটা মূলত রিজনটা হচ্ছে যে আমার আসলে লোক নাই, আর এখন ভালো লোক পাওয়া যায় না, ম্যান পাওয়ারের অভাবে আমার এইটা করা। আমরা যেহেতু এখানে থাকি না, ভালো লোক না থাকলে আমার যে পুরান লোকটা ছিল, গতবার আপনার প্রতিবেদন করছিল মাহবুব, ওর একটু পারিবারিক সমস্যার কারণে সে চলে গেছে। আমার গরু আছে এখানে প্রায় 50টার উপরে, বাট গরু আপনার যে কোনো লোক দিয়ে বা একটা লেবার দিয়েও করানো যায়, কিন্তু ছাগল আসলে একদম রেগুলার যে থাকে তারা ছাড়া অন্য লোক আসলে হঠাৎ করে একটা লোক আনলে করা সম্ভব না। 4 বছর ধরে ছাগল লালন পালন করছেন, 4 বছরের মধ্যে কি লাভে ছিলেন না লসে ছিলেন? অবশ্যই লাভে ছিলাম। হচ্ছে এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছি সব সুস্থ সবল রয়েছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভ্যাকসিন করা আছে, আগস্ট মাসে পিপিআর করা, কিরমির ডোজ আগস্ট মাসে, তারপরে আপনার এই পিপিআর আর কিরমির ডোজ সব করা আছে আলহামদুলিল্লাহ। আমার এখানে কোনো বাইরের ছাগল নেই, এগুলো ম্যাক্সিমাম ছাগল আমার ঘরের বাচ্চা। আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বেলতরি গ্রামে আমিশবাড়ি এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন আরিফ ভাই, যিনি মূলত ঢাকা ব্যবসা করেন। উনি ব্যবসা করার পাশাপাশি এখানে মূলত একটি রিসোর্টের মতো গড়ে তুলেছেন, মূলত গ্রামের বাড়ি যেটা বলা হয়। তো উনি এখানে অবসর সময় কাটান এবং পাশাপাশি উনি এখানে সমন্বিত একটি খামার গড়ে তুলেছেন, যেখানে রয়েছে গরু, ছাগল। তো দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ছাগলের খামার, যেখানে উন্নত জাতের ছাগল রয়েছে। 4 বছর ধরে উনি সফলতার সাথে এই খামারটি পরিচালনা করে আসতেছিলেন। বর্তমানে উনি কর্মচারীর সমস্যার কারণে এই খামারটি এখন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, যে কারণে উনি এখন খামারটি বন্ধ করে দেবেন। ওনার খামারে যে সমস্ত ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো উনি বিক্রি করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর বড় ছাগল রয়েছে এবং বাচ্চা ছাগল রয়েছে। আপনারা অনেকেই যারা এই ধরনের খামারি রয়েছে, যারা খামার বন্ধ করে দেন, তাদের কাছ থেকে ছাগল সংগ্রহ করতে চান এবং এই ধরনের ফার্মের সন্ধান চেয়ে থাকেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই ফার্মে কী কী জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলো কোন জাতের, এগুলোর বয়স কেমন, এবং ভাই যেহেতু বিক্রি করে দিবেন এগুলো উনি কেমন দাম চাচ্ছেন বা আপনারা এখান থেকে কীভাবে এই ছাগলগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি আরিফ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ছাগলের দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম আরিফ আলম, আমি হচ্ছে এই প্রতিষ্ঠানে আমিশবাড়ি অ্যাগ্রোর একজন ওনার। আচ্ছা আচ্ছা, কতদিন আগে আপনাদের এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল? আমরা 4 বছর হয়েছে, এটা 4 বছর আগে। 4 বছর আগে ফার্মটা শুরু হয়েছে। আমরা গরু ছাগল সব কম্বাইন ফার্ম করছিলাম। আচ্ছা আচ্ছা, তখন কয়টা ছাগল ছিল 4 বছর আগে? তখন ছিল 50টা। 50টা? জি জি জি। আচ্ছা, অনেক ছাগল ছিল। জি জি জি। এখনো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক ছাগলই রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আছে কতগুলো? এখনো প্রায় 50টার কাছাকাছি, বাচ্চা বড় মিলে। বাচ্চা বড় মিলে? জি। কি কি জাতের ছাগল রয়েছে? এর আগেও আমি আপনার প্রতিবেদন অনেক ছাগল গত 2 বছর আগে সেল করা হয়েছে। এই 2 বছরের মধ্যে সেল করছি প্রায় আমি প্রায় 70টার মতো, 70-80টা। 70-80টা? হ্যাঁ, বাচ্চাই বিক্রি করা হয়েছে। আচ্ছা, বাচ্চা বড় মিলায়। আচ্ছা, এখন বাচ্চা এবং বড় মিলে 50টার মতো রয়েছে। কি কি জাতের ছাগল রয়েছে? এখানে আছে যমুনাপাড়ি, বিটাল, আর হচ্ছে গোলাপি, কাশ্মীরি গোলাপি যেটাকে বলে, পাকিস্তানি, আর হচ্ছে আপনার কিছু ক্রস জাতের ছাগল আছে। আচ্ছা, অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। বাচ্চা আছে কেমন ভাই? আলহামদুলিল্লাহ, বাচ্চা আছে এখানে মনে হয় প্রায় 30টার কাছাকাছি। আচ্ছা, তাহলে ম্যাক্সিমামই হচ্ছে বাচ্চা? জি জি, নিজের বাচ্চা। আচ্ছা আচ্ছা, না 25টার মতন হবে। 25টার মতো বাচ্চা? জি 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 জি, 20-25টা। আচ্ছা, তো আরিফ ভাই 4 বছর ধরে পরিচালনা করতেছিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছিল। তো আপনি তো আমাকে ফোনে বললেন যে এখন খামারটা বন্ধ করে দিতে যাচ্ছেন, এর কারণটা মূলত? রিজনটা হচ্ছে যে আমার আসলে লোক নাই, আর এখন ভালো লোক পাওয়া যায় না, ম্যান পাওয়ারের অভাবে আমার এইটা করা। আমরা যেহেতু এখানে থাকি না, ভালো লোক না থাকলে আমার যে পুরান লোকটা ছিল, গতবার আপনার প্রতিবেদন করছিল মাহবুব, ওর একটু পারিবারিক সমস্যার কারণে সে চলে গেছে। তার মেয়েকে নিয়ে রাজশাহী সে চলে গেছে তার চাকরির জন্য। এই জন্যই আর কি আমার বেশি কষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন যেসব লোক পাচ্ছে ওরা আসলে ওইভাবে জানেও না, এক্সপার্ট না। ছাগলের দেখা যায় একটু সমস্যা হলেই সকালে সমস্যা দেখা যাচ্ছে, বিকালে ছাগলগুলো মারা যাচ্ছে। জি 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 জি, ছাগল খুব সেন্সিটিভ, ছাগলের লোক আলাদা। গরু যাকে তাকে দিয়ে আপনি গরু করতে পারবেন। আমার গরু আছে এখানে প্রায় 50টার উপরে, বাট গরু আপনার যে কোনো লোক দিয়ে বা একটা লেবার দিয়েও করানো যায়, কিন্তু ছাগল আসলে একদম রেগুলার যে থাকে
তারা ছাড়া অন্য লোক আসলে হঠাৎ করে একটা লোক আনলে বা করা সম্ভব না। আচ্ছা এই জন্যই আমার অনেক সমস্যা হচ্ছে। তো ওয়েদারও খারাপ ছিল, বাচ্চাগুলো এবার আমি নিজেই থেকে অনেক কষ্ট করে বাচ্চাগুলো এস্টাবলিশ করছি, দাঁড় করেছি। এটার উদ্দেশ্য 4 বছর ধরে ছাগল লালন পালন করছেন, 4 বছরের মধ্যে কি লাভে ছিলেন না লসে ছিলেন? অবশ্যই লাভে ছিল, লাভে ছিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন যেহেতু কর্মচারী সমস্যা, এর মধ্যে কি কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা? ক্ষতি মানে কি একটু যে আনফিট হয়ে গেছে ওরে, মানে খাবারের একটু সমস্যা, মানে কারণ বর্ষার সময় দেখা গেছে যে অনেক দূর থেকে ঘাস আনতে হইতো, তখন দানাদারের উপরে চালাইতে হয়েছে, ছাগল একটু মাইনাস হয়েছিল। ওই কারণেই আর কি আমার করে আমার আসলে এটা খুব খারাপ লাগে যে ছাগলগুলো যখন কাইল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো ঘাসের অভাবে, এখানে আমাদের এই জায়গাটা হচ্ছে মানে নিচু জায়গা, এই জায়গাটায় আপনার পানি হয় 6 মাস থাকে পানি, আল্লাহ এই জন্যই আমাদের একটু ক্রাইসিস হচ্ছে। এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছি সব সুস্থ সবল রয়েছে তো? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভ্যাকসিন করা আছে, আগস্ট মাসে পিপিআর করা, কৃমির ডোজ আগস্ট মাসে, তারপরে আপনার এই পিপিআর আর কৃমির ডোজ সব করা আছে আলহামদুলিল্লাহ, সব করা রয়েছে। জি 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 জি। আমার এখানে কোনো বাইরের ছাগল নেই, এগুলো ম্যাক্সিমাম ছাগল আমার ঘরের বাচ্চা, আর আমার কিনা হয়েছিল যেগুলো তারপর তাদেরই ঘরের বাচ্চা টাচ্চা এখানে, আচ্ছা বাইরের ছাগল নেই। ঠিক আছে, তো ভাই চলুন আমরা ছাগলগুলো একটু দর্শকদেরকে দেখা এবং এগুলো একটু দরদাম সহ জানাই। জি। তো আরিফ ভাই, আমরা এখানে বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি এবং আমার দর্শকদেরও কিন্তু চাহিদা হচ্ছে বাচ্চা ছাগল, যেহেতু এগুলোর দাম একটু কম থাকে। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, কি কি জাতের বাচ্চা রয়েছে? এখানে ম্যাক্সিমাম বিটল বাচ্চা আছে, ম্যাক্সিমামই হচ্ছে আর বিটল এর ক্রস। মধ্যে 2-1টা মেওয়াতি বাচ্চা আছে। আচ্ছা, হ্যাঁ। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, পিওর বিটল আছে আর কিছু ক্রস বিটল আছে। আচ্ছা। কারণ আমার পাঠা হচ্ছে বিটল ছাড়া থাকে, আর যেগুলো হচ্ছে আপনার ওই যমুনা পাড়ি বা ইয়া এদের সাথে মিটিং করে সবগুলো বিটলই হয়েছে ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে কেমন দামের বাচ্চা রয়েছে? এগুলা বাচ্চা যেটা পিওর ব্রিড, এখানে এভারেজ আপনার ধর নিম্নে 10,000, উপরে 25,000 টাকা। 10 থেকে 25-এর হ্যাঁ, মধ্যে 25-এর মধ্যে বাচ্চা রয়েছে। আছে। জি, ভ্যারাইটিস সাইজ, ভ্যারাইটিস ব্লাড লাইনের আছে, পিওর আছে, ওর মধ্যে কিছু আছে অনেক উচ্চ লম্বা হবে, আর কিছু আছে মানে বয়সে বড়, বয়সে ছোট। তো এই জন্য আমরা একটা ধারণা দিছি, তারপরে যারা আসবে ওটা আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে। ঠিক আছে, চলেন আমরা বড় ছাগলগুলো একটু দেখি। জি। আরিফ ভাই, এখন যে ছাগলটা দেখতেছি, এই ছাগলের সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই ছাগলটা হচ্ছে যে আপনার এটা যমুনা পাড়ি, এবং ওর বাপ ছিল কোটা ছাগল, ওই কোটা হরিয়ানা কোটা, হরিয়ানা কোটা ক্রসের বাচ্চা, এটা আমার ঘরের বাচ্চাই। ভালো, এখন ওর একটা বাচ্চাও আছে এখানে, যে বাচ্চা সহকারে নিতে চায়, বাচ্চার তো দাম বলেই দিছি, মায়ের দাম পড়বে হচ্ছে আপনার 20,000 টাকা। এটা জি ফিক্স। আর যদি কেউ বাচ্চা সহ নিতে চায় তখন বাচ্চা বাচ্চা সহকারে, হ্যাঁ বাচ্চা, এর বাচ্চা বিটল বাচ্চা, হ্যাঁ বিটল বাচ্চা আছে এর সাথে। ওকে, এই পাশে আমরা আরেকটা সাদা ছাগল দেখতে পাচ্ছি। জি জি, এটা কি? এটা হচ্ছে কাশ্মীরি ছাগল। হ্যাঁ, এটা অনেক দুধ দেয়, দুধটা অনেক মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হোয়াইট, সাদা চোখের, পুরো হোয়াইট আইজের কাশ্মীরি ছাগল। এটা হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে এটা 35,000 টাকা। গাব আছে? জি, এটা গাব আছে। কত দিনের? এটা গাব আছে সম্ভবত 2 মাসের, 2 মাস। না, এদিকে আরেকটা বেশ বড় ছাগল দেখতে। এই যমুনা পাড়িটা, এটা 1 মাস হয়েছে গাব হয়েছে, এবং এর হচ্ছে 3টা বাচ্চা আছে সাথে। 3টা বাচ্চা? হ্যাঁ, 3টা বাচ্চা আছে, 4টা করে বাচ্চা দেয়। একটা বাচ্চা মারা গেছিল, এখন 3টা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, কেউ চাইলে বাচ্চা সহ নিতে হ্যাঁ, কেউ মা ডাইরেক্ট নিতে পারবে। এটার বয়স হয়ে গেছে, এটা 8 দাঁতের বাচ্চা, ছাগল 8 দাঁতের। হ্যাঁ, এবং প্রত্যেকবারই হচ্ছে 3টা-4টা করে বাচ্চা দেয়। ওকে, এটার প্রাইস কত ভাই? এটার দাম পড়বে 35,000 টাকা। 35,000 এটা চাচ্ছি, তারপরে আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে। এর পাশে যেটা রয়েছে, এটা হচ্ছে ক্রস বিটল, এটাও আমার ঘরের বাচ্চা, একটা বিটলের ক্রস বিটল বাচ্চা হয়েছে এটা কোটা দিয়ে। এইটারও 2টা বাচ্চা আছে। হ্যাঁ, যারা বাচ্চা নিতে চান বাচ্চা, আর মা যদি আলগা নিতে চান, এটা 30,000 টাকা পড়বে। ওকে, ও 3টা করে বাচ্চা দেয়। এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের? এগুলো হচ্ছে কাশ্মীরি গোলাপি ছাগল। এগুলোর চোখ হচ্ছে মার্বেল চোখ, পা খুর হচ্ছে গোলাপি, আপনার দেখেন মার্বেল চোখ, বড় বড় কান। এগুলা আমরা শখে করছিলাম। হ্যাঁ, খুব সুন্দর ছাগল দেখার মতো, সব মার্বেল চোখ। আচ্ছা, এগুলো গাব রয়েছে? না, প্রথমটা গাব না, এর বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে। জি জি। কয় দাঁত বয়স প্রথমটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কেবল 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। জি জি। বয়স একেবারেই কম? যে একদম কম, প্রথমবারই বাচ্চা দিছে। ওকে, কয়টা বাচ্চা দিয়েছিল এটা? 2টা বাচ্চা দিছিল, একটা বাচ্চা টিকছে, একটা বাচ্চা মারা গেছে। আচ্ছা আচ্ছা। ওই বর্ষার সময় খুব একটা যত্ন নিতে পারেনি, ঘাস ঠিক মতো দিতে পারেনি ওই সময়। এটার প্রাইস চাচ্ছেন কত? এটার প্রাইস চাচ্ছে হচ্ছে আমি 50,000 টাকা যাচ্ছি। চাওয়া দাম 50। জি, জি। আলোচনার সুযোগ রয়েছে। জি। এরপরে দ্বিতীয় ছাগলটা? ওইটা হচ্ছে এরই বোন, একই সাথেরই বাচ্চা। হ্যাঁ, ওইটা গাব আছে, এইবার প্রথমবার গাব নিছে। ও 3 মাস হয়ে গেছে গাবে।
আচ্ছা, এটা এটা সেম প্রাইস 85। জি জি জি। আচ্ছা, যার যেটা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে, জি জি। দুইটাই দেখতে একদম এগুলা একই রকম। দুই দাঁতের, দুটোটাই দুই দাঁতের এগুলো। আচ্ছা, এই দুইটা কি আবার বয়স একরকম? এগুলা একটু বয়স, ওইটা হচ্ছে এটা 8 দাঁত, ওটা যেটা ঘুরে দাঁড়াইলো এটা হচ্ছে 8 দাঁতের, নতুন 8 দাঁত। এটা ওইটা নতুন 8 দাঁত, এটাও 8 দাঁত, এটাও 8 দাঁত, দুইটাই 8 দাঁত করে। হ্যাঁ জি জি জি। এগুলোর ওটার সাথে বাচ্চা আছে, হ্যাঁ, আর এটার বাচ্চাটা আমি বিক্রি করে ফেলছি, এটার সাথে বাচ্চা ছিল, বাচ্চাটা বিক্রি করে ফেলছি, পিওর যমুনা পাড়ি হয়। এগুলোর প্রাইস কেমন ভাই? এগুলো আমরা 50 করে চাচ্ছি। তারপরে হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো ডিফেক্ট নেই, এদের সাথে বাচ্চা আছে। আর এই আপনার ছাগল একদম সুস্থ সবল, একদম ভ্যাকসিন করা। জি জি জি। চলো আমরা এই পাশে আরেকটা আছে, এই যে একটা গুজরি ছাগল, আমি গুজরি পুরো ফ্যামিলি বিক্রি করে দিয়েছি, একটাই গুজরি আমার কাছে আছে। হ্যাঁ, এর সাথে এরও বাচ্চা আছে, এটারও ও বাচ্চা। গাভীর নেই, এর ছোট বাচ্চা আছে, গাভীর নেই। আচ্ছা, সাথে কি একটা বাচ্চা? জি জি, একটা বাচ্চা। এটাও দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা প্রথমবার, তো একটা বাচ্চা মিস হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চা। আচ্ছা, বাচ্চা এটার আছে। প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমরা 48,000 টাকা। 48। এরপরে বড় একটা আমরা মানে তোতাপুরি না? জি। আচ্ছা, তোতাপুরি। এটা হচ্ছে মেয়তি তোতা। এটার সাথে একটা বাচ্চা আছে, এটারও দুইটা বাচ্চা হয়েছিল। ওই যে কারণে আমি বললাম যে আসলে ঘাসের অভাবে, পরিচর্যার অভাবে একটা করে বাচ্চা আমার গেছে। আচ্ছা আচ্ছা। তা পরবর্তীতে যে করে বাঁচাতে পারছি। আর এই যে একটা করে বাচ্চা আসলে পরিচর্যার অভাবে গেছে, এটা কিন্তু আপনার অনেক বড় লস। জি জি, একটা এবার লস হচ্ছে আমার, মূল লাভটাই হচ্ছে ছাগলের বাচ্চা। জি 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 জি। এবার হচ্ছে কি, মাগুলার ওই খুব একটা যত্ন পড়ে নাই, লোক না থাকার কারণে লামধাম খাওয়ানো খুব মানে খুব আনফিট হয়ে গেছিল। তখন দেখা গেছে যে দুধ ঠিক মতো পায়নি, বাচ্চাগুলো দুর্বল হয়েছে, যেগুলো বাচ্চা সার্ভাইভ করতে পারছে সেগুলো সার্ভাইভ করছে, আর যেগুলো পারে নাই সেগুলোতে গেছে। আচ্ছা, এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস চাচ্ছে হচ্ছে 45,000 টাকা। 45। এরপরে আরেকটা বড় ছাগল দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে। এইটা আসলে এই ছাগলটা হচ্ছে কি যে আপনার দুইবার এবার গাব মিস করছে। এই ছাগলটা মাংসের দামে হবে, এটা আলোচনা সাপেক্ষে, এটা দাম না বলি, এটা মাংসের দামে। জায়গাটা খুবই ভালো লাগলো, এই যে আপনি চাইলেই কিন্তু এটা মিথ্যা কথা বলে বিক্রি করে দিতে পারেন। জি 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 জি। এটা ইন্ডিয়ান ব্লাড লাইনের, এটা ইম্পোর্ট করা আমার ছাগলটা, বাট আমি প্রথমবার বাচ্চা, তারপরে দুইবার ও 2-3 বার ও বীজ রাখতেছে না, বারবার হিটে আসে, বারবার রাখে না। তো তারপরে আমরা ডিসিশন নিয়েছি যে না, কাউকে ধোকায় রেখে আমি বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা। এই জন্য বলছি এটা আলোচনা সাপেক্ষে, এটা মাংস হিসাবে বিক্রি হবে। আচ্ছা, কেউ চাইলে মাংসের দামে এটা নিয়ে নিতে পারবে। জি জি। আচ্ছা, নয়তো বা কষার কাছে বিক্রি করে দিবেন। জি জি জি। আচ্ছা, চলেন এদিকে আরো বেশ বড় বড় ছাগল হচ্ছে, সেগুলো একটু দেখি। এদিকেও বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি। আরিফ ভাই, এগুলো সম্পর্কে একটু জানতে চাই। এই ছাগলটা নাগরা বিটল, এটা পিওর নাগরা বিটল। এর সাথে একটা বাচ্চা আছে, কালো পাঠা বাচ্চা, আর ওর পিছনেরটা ওরই বাচ্চা। দুইবার বাচ্চা, জি জি, দুইবার বাচ্চা নিছি। ও এবার নতুন 8 দাঁতের গেছে, মানে 6 দাঁতের ছাগল আমি আনছিলাম, এই দুইবার বাচ্চা হয়েছে। আচ্ছা, এইটার প্রাইস? তো এটার প্রাইস চাচ্ছি আমি 85,000 টাকা। 85,000? জি জি জি। আর বাচ্চাটা? আর এই বাচ্চাটা চাচ্ছি আমি 45,000 টাকা। 45,000। এই বাচ্চাটা কেবল দাচ্ছে। এইখানে একটা বিটল আছে, এই বিটলটা নতুন গাব নিয়েছে, এটা 2 দাঁত, এটা প্রথমবারে গাব হয়েছে, এটা এবার এটা 1 মাসও হয় না গাব নিয়েছে। এটাও আমি 45,000 টাকা যাচ্ছে। তারপর আলোচনা সাপেক্ষে বিক্রি করে দিব, তো কম বেশ করে ছেড়ে দিব। ওই ছাগলটার বাচ্চা আছে অনেক বড়, ওই ছাগলটা কেউ নিতে চাইলে খুব ভালো ব্লাড লাইনের, ওইটা সবচেয়ে আমার ছাগল এক্সপেন্সিভ, ওইটা আমি 1,40,000 টাকা পড়বে। ওর বাচ্চাটা আমি একটু দেখাই দিচ্ছি, এটার ব্যাপারে আর কোনো কথা হবে না, এটা আমি কোনো দামাদামি করে, এটা ফিক্সড প্রাইস 1,40,000 টাকা। বাচ্চাটা পাঠা বাচ্চা এবং বিশাল সাইজ বাচ্চা, বাচ্চার বয়স 2 মাস, কিন্তু বাচ্চা কত বড় হয়েছে। এবং এর আগের বাচ্চাটাও আপনাদেরকে দেখাচ্ছি, সেই বাচ্চাটা হচ্ছে আপনার 44 ইঞ্চি পার করছে ওটা। হ্যাঁ, এর আগের বাচ্চাটা এই ছাগলের ঘরেরই, এই ছাগলেরই বাচ্চা। এই ছাগলের মানে এর আগে একটা মেয়ে বাচ্চা ছিল, ওর বাচ্চা আছে, ওটা আমি বিক্রি করে দিছি তার আগের। মানে এই ছাগলটা আমার একদম, মানে আমি তখন বাচ্চা আনছিলাম এই ছাগলটাকে। ছাগলটা এনে প্রথম বাচ্চা হচ্ছে একটা পাঠা বাচ্চা আছে, তারপর একটা ফিমেল বাচ্চা ছিল, বিক্রি করছি, এইবারও পাঠা বাচ্চা হয়েছে। এই ছাগলটা একটা করে বাচ্চা দেয়, বাচ্চা খুব বিগ সাইজের হয়। তো আরিফ, এগুলো হচ্ছে আপনার পাঠার কালেকশন? জি জি, এগুলো আমার সব ঘরের বাচ্চা। এই যে এই পাঠাটাও নাগরা বিটল, এটার মাটা আমি বিক্রি করে দিছি, বাপটা আছে, এর মাটার দাম পাইবে বিক্রি করে দিছি। এটা পাঠা, ভালো ব্লাড লাইন, এটা নতুন 6 গেছে। নতুন 6? হাইট কেমন? নতুন 6 দাঁত, এটা হচ্ছে আপনার 40 প্লাস। 40 প্লাস? জি জি, 40 প্লাস। এটার বিক্রি দাম? এটার বিক্রির দাম চাচ্ছি আমি 1 লাখ টাকা। 1 লাখ। আর এর পাশে যেটা, পাশেরটা হচ্ছে আপনার 44 প্লাস, এটা প্রায় 45-এর কাছাকাছি হাইট। এইটা আমরা দাম চাচ্ছি হচ্ছে
এটা 1,40,000 টাকা দাম চাই। 1,40,000। জি, আচ্ছা, জি। এটাই কি আপনি যে বলছিলেন যে ওই জি জি, ওই যে ওই ছাগলের ছেলে এটা। ছেলে এটা? জি জি জি, আচ্ছা, এখন তো মার চাইতে ছেলে আর অনেক বড় হয়ে অনেক গেছে। অনেক বড়, মায়ের চেয়ে অনেক বড়। এটার বয়স? পাচ্ছি না, এটা কেবল নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। জি জি এটার প্রাইস 1,40,000। জি, 1,40,000। এখন যে পাঠাটা দেখতেছি এটা? এটা হচ্ছে গোলাপি পাঠা। হ্যাঁ, এটা গোলাপি পাঠা বলা হয়, কাশ্মীরি গোলাপি। এটা মার্বেল চোখের, পুরো সাদা চোখ, কানগুলা বড় বড়। হ্যাঁ, এইটা আমরা চাচ্ছি হচ্ছে এই 60,000 টাকা চাই। এটা হচ্ছে আমার মেন নাগরা পাঠা, বড় নাগরা পাঠাটা। এটা 40-60-এর, 40-39। বাট এখন একটু কাহিল হয়েছে, যার কারণে এটা 8 দাঁতের। এটা আমার মেন পাঠা, এটা 8 দাঁতের। এই ছাগলটা আমরা 1,00,000 টাকা দাম চাচ্ছি। আচ্ছা, এরপরেরটা? আচ্ছা, এরপর একটা তোতাপুরি, এর ফেসটা একটু দেখেন। এটা তোতাপুরি খুব ভালো ব্যান্ডের ছাগল পাঠা। এটা হচ্ছে আর নতুন 8 দাঁতে গেছে এটা। হ্যাঁ, আমি সব পাঠা মানে তোতাপুরি সব ম্যাক্সিমাম বিক্রি করছি। এই পাঠাটা রেখে দিয়েছিলাম এতদিন, এখন সেল করে দিব। এটার দাম? এটার দাম চাচ্ছি আমি আপনার 85,000 টাকা। তো আরিফ ভাই, যেহেতু খামারটি বন্ধ করে দিবেন, অনেকেই ছাগল সংগ্রহ করতে চাইবে, তো কেউ যদি ছাগল সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে হবে আপনার কাছ থেকে? আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে। আর যদি কেউ এসে নিয়ে যায়, নিজে এসে নিয়ে যায়, তাহলে ভালো। সেটা বেস্ট হবে যে তারা নিজে দেখে ভালো মন্দ দেখে নিয়ে বুঝে নিয়ে গেল। আর যদি বলে যে পাঠিয়ে দেওয়ার জন্য, তো আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ইনশাল্লাহ সেই সুযোগ আছে, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। যোগাযোগের জন্য আমার নাম্বার হচ্ছে 017-111-44-490। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে, জি, এই নাম্বারে আমার আরেকটা নাম্বার আছে 01919144-490। এই দুইটা নাম্বারে। আর যারা নিতে চান ইচ্ছুক, তারা আমি আসলে সেল করে দিব। যা দাম বলছি এটাতে যে ধরে রাখবো তা না, কম বেশ করে নিব। নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা এসে যোগাযোগ করে দেখে নিয়ে আলাপের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওটা একটা আনুমানিক দাম বলা হয়েছে। ঠিক আছে। জি। আচ্ছা আরিফ ভাই, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।